বনলতা সেন যখন আমার করবার সুযোগ হয়েছে, এই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে হাতছাড়া করাটা খুবই বোকামি ছিল। মজা করে কোনো এক ইন্টারভিউতে বলেছে যে আপু আপনি তো যেখানেই হাত রাখেন সেখানে সোনা ফলে। আমি তো একটু বাছবিচার আমার একটু বেশি, আমি বেছে কাজ করি। আর আমার কাছে মনে হয় দর্শক হিসেবে আমি যেই সিনেমাটা দেখতে পছন্দ করব, আমি ঠিক সেরকমই স্ক্রিপ্ট বেছে নিই। আমার কাছে মানে অনেকে বলে, আমাকে মজা করে কোনো এক ইন্টারভিউতে বলেছে যে আপু আপনি তো যেখানেই হাত রাখেন সেখানে সোনা ফলে। আসলে সেটা নয়, আমি আসলে সোনাতে হাত দেওয়ার চেষ্টা করি, মানে যেটা স্বর্ণ, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় হিরে, যে স্ক্রিপ্ট গুলো, সেটা আমি ধরবার চেষ্টা করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে প্রত্যেকটা আর্টিস্টই চায় নিজেকে ভিন্ন ভিন্ন স্বাদে, ভিন্ন ভিন্ন গল্পে, ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে। আহ, বনলতা সেন যখন আমার করবার সুযোগ হয়েছে, এই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে হাতছাড়া করাটা খুবই বোকামি ছিল। মানে বোকামি হবে। বরং আমি যে চরিত্রটা করেছি, মানে ওটা আমাকে প্রথমে প্রস্তাবও দেওয়া হয়নি, আমাকে আসলে অন্য আরেকটি চরিত্রের জন্য বলা হয়েছিল। তো আমি বরং খুব লোভ করে এই চরিত্রটা এক প্রকার চেয়েই নিয়েছি। এবং পরে ওনাদের মনে হয়েছে যে ঠিক আছে, সে যেহেতু আগ্রহ প্রকাশ করছে, আমরা তার অডিশন নেই। তো 3টা অডিশন হয়, 3বার অডিশন হয়, 3বার অডিশন দেওয়ার পর ফাইনালি তো উজ্জ্বল ভাইয়ের মনে হলো আমাকে দিয়ে সম্ভব। আর আমাকে যখন বলেছে যে হ্যাঁ ইউ আর ইন, আমার কাছে মনে হচ্ছে এবার আমাকে নিজেকে একেবারেই সঁপে দিতে হবে। উনি আমাকে যেভাবে গড়ে নিবে, প্রস্তুত করবে, আমাকে আমার 100%টা দিতে হবে। কারণ এই সুযোগটা আমাকে নিতেই হবে, ছাড়িয়ে যেতে হবে। এই ব্যাপারটাই যখন বলবেন, তার মানে কম্পিটিশন। ছাড়িয়ে যেতে হবে এটা কখনোই আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে এরকম কাজ আমিও করতে চাই, বা এরকম কোনো রোল বা কাউকে যদি কোনো চ্যালেঞ্জিং কাজে দেখে আমার কাছে মনে হয় যে আমি, আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারতাম, আমি পারলে কতটা পারতাম। সো এরকম নিজেকে নিজেকে ওই চরিত্রে দাঁড় করিয়ে অন্যের কাজ যখন দেখি, যদি সে কাজ আমার ভালো লাগে, আমি সেটা চিন্তা করি এবং আমার ডেফিনেটলি লোভ হয় সে সকল চরিত্রে বা সেরকম একটা গল্পের পার্ট হবার।